সাদা সাদা সবগুলোই যায়। বিরিয়ানি খেয়ে এসছি ওই খুশিতে, ডাক্তার বলেছে তিনরানির গাড়ি দেখা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই শিবানিদিরা আসবে না, আর শিবানিদিরা বলে দিয়েছে মানে এইখানটা কাজ করা নিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে, মানে বলে যে কামাই যখন করবে তাহলে সবারই একসাথে করবে। তো আমার এখানে তো সব অসুস্থ রুগী, আমাকে ডাক্তার ভারী কাজ করতে বারণ করে দিয়েছে। আর সর্দি পেট কাটা, সর্দি ঘর মুছতে পারবে না। তো আগের সপ্তাহে এসে কাজ করে গেছিলো, তাই নিয়ে ঝামেলা অশান্তি হচ্ছে। তো ও ছুটি নিয়েছে, ওর হলো মাসে ওর বাধা ধরা। আমি বলেছি 3টে ছুটি বেশি নিলে আমি টাকা কেটে নেবো, কারণ মাইনের অ্যামাউন্টটা অনেকটাই। আর যেহেতু আমার শরীরও ভালো না, কারণই শরীর ভালো না, ডাক্তার দেখিয়ে ডাক্তার বলেছে ভারী কাজ করবে। তো এখন কি করব, সব ঘরটার মুছতে হবে। এমনি সময় অনেক দিয়ে আমি আমার ঘরটা ওই পাশে একটা দুটো মুছলাম, যেটুকু দিয়ে হাঁটা হয়, কিন্তু এখন তো তা হবে না। সব ঘরগুলো টুকটুক করে এখন মোছামুছি করতে হবে। আমার ভালো লাগে না, আমার 10:30টার ভিতর ডাক্তারের ওখানে বেরোতে হবে। কাজ করতে যে আমি ভয় পাই সেটা কিন্তু নয়, আর সব কটা ঘর যে আমাকে একা একা মুছতে হবে তার জন্য আমার রাগও হচ্ছে না, কারণ এই সব করা আমার অভ্যেস রয়েছে। লকডাউনের সময় আমি একা একাই ঘর মোজা, বাসন মাজা, রান্না করা, জামা কাপড় কাচা, ইট অ্যান্ড এভরিথিং করতাম। তখন কিন্তু আমার সংসার দুজনের সংসার বা 3জনের সংসার ছিল না, তখন 4জনের রান্নাবান্না করতে হতো। আর তখন আমি একা একটা মেয়ে ছিলাম, 4টা পুরুষ মানুষকে খেতে দিতে হতো। তাহলে বুঝতেই পারছো কী পরিমাণের একটা সংসারে কাজ থাকে, কারণ কোনো কাজের লোক ছিল না। কিন্তু আমার মেন সমস্যা যেটা, তুমি আসবে না সেটা আগের দিন রাতে ইনফরমেশান দাও, তাহলে কী হবে, আমার মেন্টাল প্রিপারেশান থাকবে। আর এখন আমার শরীরের কন্ডিশন এমন, আমার মেন্টাল প্রিপারেশান ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। করতে গেলে মনে হয় আমার ভয় লাগে। মানুষের শরীর অসুস্থ হতেই পারে, একটার জায়গায় 10টা ছুটি নিক, সুস্থ হোক, সবেতে আমি সাপোর্ট করব। কিন্তু আমিও তো যাতে সুস্থ মানুষ সুস্থ থাকি তার জন্যই লোক রাখা। আমাকে যদি আগে থেকে বলে তাহলে আমি অন্য কাউকে দিয়ে কাজটা করে নিতে পারি বা অন্যভাবে আমি হ্যান্ডেল করতে পারি। তোমাদের গপুদাকে দিয়ে ঘর মোছা, বাসন মাজা, যেটুকু পারলো সে করলো, আমি করলাম। কারণ ডাক্তার আমারটাও তো দেখতে হবে না, আমিও তো হুট করে অসুস্থ হলে আমার ছোট বেবিটাকে কে দেখবে বলো তোমরা? এই তো ভিডিও হয়ে গেল, ভিডিওতে বস শুনে নিল, সবাই শুনে নিল। কি করবো, তোমাদের লিচিগুলোকে তো সর্দির কাছে রাখবো, সেটাই বলছি যে এবার টুনটুনির ব্যবস্থাটা কি করবো। ও তো বেরোতে দেখে ঝাড়া করবো। তুমি আমার ব্যাগ আর আমার এইটা নিয়ে তুমি নামো, হ্যাঁ নেমে দাঁড়াও, আমি বলছি জামা কাপড় তুলতে যাচ্ছি, এই বলে আমি বেরোচ্ছি। ও তো খেয়াল করবে, ও কাঁদবে না, দেখি আমি যাচ্ছি। পিছিয়ে যাচ্ছে, বাথরুমের দরজাটা খোলা। তারাও যাবে, পূজা আর স্বর্ণ বললো, আমি ফোন করেছিলাম, বললো 10-15 মিনিটে বেরোচ্ছে, বুঝেছো? আমি বলেছি তাহলে তোরা যেতে লাগ, কারণ আমরা তো ওই যে সেই সুরক্ষা থেকে আমার রিপোর্টটা তোলা হয়নি। এমআরআই রিপোর্টটা হলো তোমার মেলে পাঠিয়েছি, মেলে দেখে পুজোতে গাড়িতে নিতে গেলে আমাদের টাইম হবে না। আমার 11:30টায় ডাক্তার, পূজার 12টায়, নাহলে বলতাম। আর পূজাও তো এখানেও আসবে না, কারণ ওদের ঘোরা, তো আমারও ঘুরে যাওয়া সম্ভব না ওদের অত। ফাইনালি বেরিয়েছি, মানে বাড়িতে এক্সাম চলছে তো আমি আর সামনে গিয়ে বসতে পারি না। আর এত রোদ, এই মনে হচ্ছে এটা টিনের ডিব্বার ভেতরে ঢুকেছে, এত প্রচন্ড রোদ লাগছে। গোবিন্দ গেছে বারাসাত সুরক্ষায় যেতে হবে না, আমি ভুল বলেছি, মানে মধ্যমগ্রাম সুরক্ষা থেকেই রিপোর্ট দিয়ে দেবে। তো মধ্যমগ্রাম সুরক্ষা থেকে যে রিপোর্ট তুলতে গেছে, আমাকে বললো গাড়িতে বসো, আমার গাড়ি থেকে বসে চুলটা তাড়াহুড়ো করে বাঁধলাম, জুটি বেরিয়ে গেছে। মানে গরমের ভেতর, মানে এখন বাড়িতে যাব, মানে ডাক্তার দেখাতে ধরো আরও ঘন্টাখানেক লাগবে। তারপর বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না বান্না করবো, কি করবো জানি না। সর্দি তো বলছি, সর্দির ওপাশে মোচা হচ্ছে, আর কি হচ্ছে বলতে যেন, মোচা, লাউ পাতা বাটা, রামদা এক ক্ষেত সেই শাক দিয়ে গেছে। কালকে দেখলাম রাতের বেলা রান্না করছে তোমাদের পাট শাকের বড়া, আর 5 মিশালি তরকারি টাইপের, আর পায়েস রান্না করেছিল অনেকটা, পনির করেছিল, বাটার পনির। তো রাতে ওর কাছ থেকে রুটি দিয়ে ওই সমস্ত খেয়েছি। আজকে তো ওইগুলো রান্না করছে, এখন যাই না। আজ মনে হয় না আমি নিরামিষ খেতে পারবো, বাইরের বিরিয়ানি খাবো। কারণ বাড়ি এসে লিটিল গোল্ডের খিচুড়ি রান্না করবো না, আমার খাবার রান্না করবো না, কি করবো। সকালবেলা তোমাদের গপুদা অভ্যাসে খেয়েছে, চানার ঘুগনি আর রুটি করেছিল সর্দি, চানা ঘুগনি আর রুটি করেছে। তো এই জামাটা দেখতে পাচ্ছ, এগুলো সেই আগের দিন ইউজটা থেকে কিনেছিলাম। গলাটা প্রচুর বড়, এই তলায় আবার একটা করে ইনার পরতে হচ্ছে, নাহলে এটা পরা যাচ্ছে। আরেকটা রয়েছে এরকম গ্রিন কালারের, পরবো কোথাও ঘুরতে টুরতে গেলে এগুলো পরবো। মানে এগুলো সামার কটন রয়েছে, মানে সামার পরার জন্য খুবই আইডিয়াল। আসছে না। এমনিতে আমি ডাক্তার দেখাতে আসবো বলে প্রচণ্ড টেনশানে কালকে রাতের থেকে রয়েছে। সমস্ত রিপোর্ট আগে থেকে হাতে পাইনি বলে বুঝতেও পারিনি কি এসছে না এসছে রিপোর্টে। যদি ডাক্তার বলে দেয় হার্নিয়া, তো আমি তো হয়ে গেলাম ফিনিশ। কারণ আমার ছোট্ট মানে লিটিল গোল্ডের কি হবে, তাকে কে দেখাশোনা করবে আমি যদি অপারেশন করে পেট কেটে বসে থাকি।
দাঁড়িয়ে আছে। নিচে গিয়ে আমি একটু দেখি কি জিনিসপত্র আছে, দেখা দেখি করি, পরে উপরে আসি। ডাক্তার দেখি বেরোতে বেরোতে প্রায় 12:30 বেজে গেছে। গাড়ি ঘুরিয়ে আস্তে আস্তে দেখি তখন 1:45 বাজে। আমি বুঝেই গেছি আমি আজকে আর বাড়ি গিয়ে রান্নাবান্না করতে পারবো না। তো বাড়ি গিয়ে দেখি কেনা খাবার কোনো কিছু খাবো। আর সকালবেলা ওই যে ছদি ঝাঁটা হাতে সমস্ত মোছামুছি করতে গেছে, আমার দেখে এত খারাপ লেগেছে। কারণ ওর তো পেট কাটা বলো, ও যদি এখন লাফালাফি করে কাজ করতে যায়, ও যদি একটা কিছু এদিক ওদিক হয়ে যায়, ওর ড্রেনের জায়গাটা এখনো পুরোপুরি শুকায়নি। অন্ততপক্ষে মানে 1 মাস তো রেস্টে থাকতেই হয়, তারপর তুমি উঁচু নিচু হবে। যেহেতু ওর দেখো সেইভাবে তো কেউ হেল্প করার নেই, রান্নার যে মাতাজি রয়েছে সে চলে যাওয়ার পর ও নিজের কাজটা ওকে নিজেই করতে হয়। তো ও দেখি পা ফাঁকা করে করে অনেক কাজ করে, অনেক সুস্থ, অনেক ফাস্ট রিকভারি করেছে। সব নতুন নতুন জিনিস এনে রেখেছে আমার। প্যান্টের কালারটা নেওয়া হয়েছে হোয়াইট, তো হোয়াইটের ভেতরে ওরকম। তো আসো আসো দেখি, আসো কি লাগছে, আসো হোয়াইট হোয়াইট এটাই নিয়ে নাও। অন্যান্য দিন যখন জুডিওতে আসি তখন এত পরিমাণে ভিড় থাকে, ট্রায়াল রুমে তো লাইনই পায় না। আর সমস্ত লিপস্টিকের স্টকটাতে বলো বা জামা কাপড়ে বলো প্রচুর মারামারি ধাক্কি থাকে। বাট এই টাইমটা শপিং করা ভীষণই মজা। তো তোমরা যারা যারা এখনও আমার মতন জুডিও ভিজিট করনি তাদের জন্য বলবো তোমরা স্যাটারডে করে আসবে। ভীষণ সুন্দর সুন্দর ওদের কালেকশনও টানাবে, আর প্রচণ্ড ভিড় ফাঁকা পাবে এরকম 12টা ভিড় হয়। আমি হাতে নিয়েছি, এটা নিউডের ভেতর রয়েছে। ও এটা গ্লসটা আবার এইরকম গ্লস রয়েছে, ওয়াটার ক্লিয়ার। ফার্স্ট টাইম কিন্তু আমি এখান থেকে একটা লিপস্টিক আর লিপ গ্লসের যে সেট হয় ওটা নিয়েছি। কেমন হয় ট্রাই করে তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমরা কিনতে পারবে। তো আমি এখানে একটু জুতো দেখছিলাম, যদিও আমি এই ব্র্যান্ডের জুতো কোনো দিন পরিনি, আর এত পরিমাণে হার্ড। কিছু কিছু জিনিস আছে সফট, তো সেগুলোই পরে ট্রাই করছিলাম যে এখানে কি সবই এরকম সোল শক্ত পা কেটে যাওয়ার মতো নাকি একটু সফটও আছে। তো খুঁজতে একটা হাই হিল পেয়েছি, এত পছন্দ হয়েছে। তারপরে ভাবলাম না, এটা হলো আমার ব্যাড ইনভেস্টমেন্ট হবে এই জুতোটা। কারণ এই মুহূর্তে তো আমার কোনো সেরকম নেমন্তন্ন ইনভিটেশন বা বিয়ে বাড়ি কিছুই নেই। তো আমার এই মুহূর্তে এত হাই হিল লাগবেও না, কারণ আমি অনেক দিন হয়ে গেছে ফ্ল্যাট জুতো ট্রাই করি। লিটিল গোল্ড হওয়ার আগে থেকেই আমি জুতো মানে পেন্সিল হিল বা হাই হিল পরতাম না। কিন্তু যখন আমি ইয়াং ছিলাম তখন হাই হিল ছাড়া আমি বেরোতাম না। এত ভালো লাগতো, সবাই আমাকে এই কথা বলতো যে তোর হাইটটা এত ভালো, তুই তারপরে আবার হিল পরিস কেন? আমি বলে আমার খুব ভালো লাগে হিল পরতে, বাট এখন আর পরে মানে ভালো লাগে না। ওই যে বলেন না সময়ের সাথে সাথে মানুষের টেস্ট পাল্টে যায়। আর এখানে গোবিন্দ অনেকগুলো জামা নিয়ে এসছে, ওপর থেকে টেনে নিচে নিয়ে চলে এসছে আমার কাছে যে কোনটা নেবো। তা আমি বললাম যে হোয়াইট কালারের যেহেতু প্যান্ট নিয়েছে, ছদ্দি বলেছে তার সাথে ম্যাচিং। এই ট্রায়াল রুমটায় ঢুকবো, এটা মনে হয় আমার ধরো লাস্ট কদিনের স্বপ্ন যে কি আছে ট্রায়াল রুমটায় ঢুকবো। এত ভিড়। আর এই ড্রেসটা কেনার ইচ্ছা প্রচুর ছিল। এর আগে অনেক রকমের ভ্যারাইটি আছে। এটা মানে ধরো তোমাদের কোট টাইপের যে কাপড় হয় সেই কাপড়ের হয়, অনেক রকম, অনেকেই ট্রাই করেছো, বাট আমি এখনও ট্রাই করিনি। তো আমি এটা পুরো পিওর কটনের রয়েছে, সামারকুল কাপড়ের, যাতে গরমে পড়তে পারি কোথাও গিয়ে। মানে ও এসি থেকে বেরিয়ে মন থেকে এখন যাচ্ছি লিটল গোল্ডের জন্য টেন্ট হাউস দেখতে। ওনার মহারানীর এখন অর্ডার হয়েছে টেন্ট হাউস। পটি নিলে তার থেকে কাজে দিত। দাম কত? 26 কি? এটা হচ্ছে 5995। এটার উপর আপনার 30% হবে। রানীর গাড়ি দেখা হচ্ছে, কাকার গাড়ি কম পড়েছে, ও একার মতন আমাদের কাছে রাস্তায় চালিয়ে যাবে। দেখেছে? এটা আমি ভিডিওগুলোতে দেখেছি, এরকম ওদের যে ভিডিওগুলো হয় বেবিদের ভিডিও, ওখানে তার 11-12 হাজারের উপর ডিসকাউন্ট হবে। 7477773820। একেও সত্যি মাছ খাচ্ছে? হ্যাঁ, গাল দিয়ে বেগুনি ভাত খেয়েছে বলে আমি ঘি ভাত খাবো। ঘি ভাত খেয়েছে, দেখো না বেগুনি খেয়েছে, কথা না? হ্যাঁ, কালকে মারা গেছে। কি বলছে কি তোমার মেয়ে? ছোটে এসে গিয়েছে, তুমি বলেছো মা মারা গেছিল কালকে। দেখো বলতে পারছো না, বলছে আমি মা কোথায় গেছে, না তুমি বলেছো তোমার মারা গেছে না, যে মাকে কালকে ফোন দেখেছে, পুলিশে নিয়ে গেছে। এই তোকে কে বলেছে? তুমি ঘুরতে গেছিলে? ওরে বাবা, কি হয়েছে? চল, এই কম্বলটা তোর কাকারও প্রিয়, তোরও প্রিয়। গাছগুলো হাফ কানা হয়ে গেছে। হাফ কানা হয়ে গেছে? গাছ আবার কানা হয় নাকি? কি কথা? গাছের তলা খুঁচিয়ে
এই গাছটা তো ঘরের শোভা বাড়ায়, ওটাকে বারান্দায় দিয়ে দিয়েছে কেন? গাছটা মাটার করে দিয়েছে জল না দিয়ে। না না ঘরে থাকো। কি জ্বালাতন! ওর ঘরে ওদিকে ভূত পিশাচি বাস করে। কে ভূত পিশাচি? মহিলা তো, ভূত আর পিশাচি নিয়ে তো মহিলা, ওদের নিয়ে শুয়ে থাকে ও রাতে। ওই গাছটাতে যত করে গাছটাকে আশীর্বাদ করতো, ওকে আশীর্বাদ করতো না, যদি ওকে আশীর্বাদ করতো না, তাড়াতাড়ি মরে যাবে, তাড়াতাড়ি ও মানুষের জন্ম পাবে। গাছ মরে গেলে তাড়াতাড়ি আমি মানুষ ওকে হেল্প করছি। ও আবার ধাক্কা দিয়ে দেয়। আচ্ছা ঘড়িতে এখন 8:30। আমাদের সব দুপুরের খাওয়া দাওয়াই হজম হয়নি, আর তো রাতের খাওয়া দাওয়া। দুপুরবেলা আমি আর নিরামিষ খাইনি, আজকে গিয়ে নিচে থেকে বিরিয়ানি খেয়ে এসেছি, যে ওই খুশিতে। ডাক্তার বলেছে তুমি ফাইন, তুমি ঠিক আছো। আর এখন বাপের বাড়িতে যাবো বলে গোছাগুছি করছি। ওই ছয় দিনটা বসে রয়েছে, প্রচণ্ড গরম, এসির থেকে মনে হচ্ছে কি বেরোতেই পারবো না। আর ওই যে লিটিল গোল্ড, আর এই যে লিপস্টিকটা দেখতে পাচ্ছ, এটা আজকে জুডিও থেকে কিনেছিলাম, ট্রাই করে দেখছি কেমন লাগে। ভালোই লাগছে, খারাপ না, গ্লসি রয়েছে। তা আমি অনেকদিন হয়ে গেছে গ্লসি বই না, কেন বলতো চুল ছাড়লে গ্লসি যেখানটা আটকে সারা মুখে বুঝেছো একটা দাগ পড়ে যায়। তো কেমন লাগছে কালারটা জানি। যাবা? হ্যাঁ, আর যা তোমরা নামো, আমি নামছি। ওরা নামাই দিয়ে আসছি, তুমি নামো, আমি ওকে নামিয়ে দিই, তাড়াতাড়ি হবে। ওরে বাবা, ওরা এখন ঘুরতে যাচ্ছে দিদির সাথে। এই তো আমি এক্ষুনি আসলাম, এসে আসার ছোটেই তুই ফোন করলি। ও আমি সবে কাগজটা নিয়ে আচ্ছা ঠিক আছে। লিটিল গোল্ড আর মা তো বেরিয়ে গেল, তো আমি বসে রয়েছি। ঘড়িতে এখন বাজে পাক্কা 10টা। তো চাটা তো আর ওই বাড়িতে খাই না, আমার গ্যাস শেষ হয়ে গেছে। কি জ্বালাতন! আজকে দুপুরবেলা রান্না বান্নাও করিনি, তার জন্য ছদ্দি কি রেগে গেছে। ছদ্দি ওপাশে ভাত, যা যা নিরামিষ রান্না বান্না ছিল সমস্ত করে রেখেছিল, খাওয়ার কথা ছিল, বাট আমি আর ওখানে খাইনি, বিরিয়ানি খেয়ে চলে এসেছি। তো রাতের বেলা তোমাদের কপুদাকে বলেছি ওখানে গিয়ে খেয়ে নিতে, আর আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে, তার জন্য আর চাও খেতে পারিনি। মা আসলে চা বসাবো, আর টিভি দেখছি অনেকদিন পরে। এই যে আমার বাড়িতে তো টিভিটা আমি রিচার্জ করি না, আমি এখন ইউটিউব ফেসবুক নিয়ে এত ব্যস্ত, ইউটিউব ফেসবুকেই সব পেয়ে যায়, সিরিয়াল দেখার টাইম হয় না। ওরে বাবা, গুদুম গাদুম করতে করতে আসছে। আচ্ছা চাউমিন খা। ওরই কর। আর কি দেবো? হ্যাঁ ড্রপ দেবে। আর কি করবো? ক্রিম মার। আর কি সিরে মারবে আমাকে? হ্যাঁ ক্রিম মাখাবে, লোশন মাখাবে, লোশন লোশন দোসা। হ্যাঁ আর কি করবে? আর কি করবে বলো বলো। আর গাছে কি করবে? আর কি দেবা? ছাড় দেবা? হ্যাঁ লেবু দেখেছো? লেবু? ও বেগুন আছে, কালকে বেগুন তুলতে হবে। হ্যাঁ তুলবে তো? হ্যাঁ পারলাম না ওর সাথে আমি। ও একটু ডলছে আর দাদুর ঠোঁটে একটু লাগাচ্ছে। কি দুষ্টু। হ্যাঁ দেখবো, বল কি ম্যাজিক দেখা। হ্যাঁ দেখবো। কি তারপর কি নেই? কি নেই? কি উচ্চারণ করলো বুঝতে পারছি। লিপস্টিক 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 কার কাছ থেকে শিখেছিস? লিপস্টিক এদিকে আয়, হয়ে গেল ম্যাজিক। ওরে বাবা, তোমার বাবা কি বলে ডাকে? বাবা তোমাকে কি বলে ডাকে? গোপা বলে ডাকে নাকি? আর ছদ্দি কি বলে ডাকে? দোলা কি বলে ডাকে তোমায়? তোমার নাম কি? দোলার নাম? এতক্ষণ ভালো বলছিল, ভুলে গেছি। ঘড়িতে বাজছে এখন তোমাদের 2:30-এর কাছাকাছি। ইয়েস 2:30 বাজছে, এখনো লিটিল গোল্ড শুতে আসেনি। বাবুর সাথে ওই ঘরে খাটের উপর লাফালাফি করছে। মা ঠেকাতে পারছে না, বাবু ঠেকাতে পারছে না, কেউ ঠেকাতে পারছে না। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে কিন্তু ভীষণই ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ নিয়ে আসবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। কালকে দুপুর ঠিক 2টোর সময়। সবাই আমার অপেক্ষা করো। বাই বাই।